ইরা অনলাইন ইউটিউব চ্যানেলে স্বাগত। রাজ্যে শিশু সুরক্ষা দপ্তরে এক কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি বেরিয়েছে। পশ্চিমবঙ্গের যে কোনো জেলা থেকে আপনি আবেদন করতে পারবেন, তবে এটি বিসিআইএল সংস্থা থেকে কিন্তু কর্মী নিয়োগের বিজ্ঞপ্তিটা প্রকাশ করা হয়েছে। তবে যে সকল চাকরি প্রার্থীরা এখানে আবেদন করবেন ভাবছেন, তারা আপনারা সর্বপ্রথম সংস্থার অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে নোটিফিকেশন চেক করে নিজ দায়িত্বে বুঝে আবেদন করবেন। তাদের ইরা অনলাইন ইউটিউব চ্যানেল কেন্দ্র বা রাজ্য সরকারের যে সমস্ত তথ্য বা প্রকল্প, চাকরির খোঁজ খবর প্রকল্পগুলি পোস্ট করে তাদের নানা রকম ওয়েবসাইট থেকে প্রকাশ করে, তো সেগুলো থেকে সংগ্রহ করে আপনাদের সামনে উপস্থাপন করাটাই হচ্ছে ইরা অনলাইন ইউটিউব চ্যানেলের মূল লক্ষ্য। সেক্ষেত্রে আপনারা জেনে বুঝে সুঝে নিজ দায়িত্বে আবেদন করবেন। তবুও আমাদের অচেতন মনে যদি কোনো ভুল হয় তো তার জন্য আমরা দায়ী নয়। ইরা অনলাইন ইউটিউব চ্যানেল শেষ পর্যন্ত ভিডিওটি আপনারা দেখবেন, কোনো কিছু স্কিপ করবেন না এবং এই চ্যানেলটি লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আজকে আমি দেখাচ্ছি আপনাদের যে বিসিআইএল থেকে যে অনলাইন বিজ্ঞপ্তিটি বেরিয়েছে, সেটি হচ্ছে শিশু সুরক্ষা দপ্তরে নানান দপ্তরে কর্মী নিয়োগ। এখানে দেখো পদের নাম রয়েছে সিনিয়র কনসাল্ট 1, সিনিয়র কনসাল্ট 2, জুনিয়র কনসাল্ট, তারপর রয়েছে জুনিয়র কনসাল্ট, তারপর রয়েছে সিনিয়র কনসাল্ট 3, ইয়ং প্রফেশনাল, ভেরিয়াস নানা রকম পোস্ট রয়েছে। তবে শূন্য পদ সংস্থার অফিসিয়াল বিজ্ঞপ্তিটা আমি আপনাদের দেখাবো। তবে এখানে যোগ্যতা অনুযায়ী শিক্ষাগত যোগ্যতা এখানে রয়েছে যে উল্লেখিত পদগুলি আবেদন করার জন্য আপনাকে কিন্তু যে কোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে বিএ পাস ডিগ্রি সম্পন্ন করা থাকতে হবে। তবে অবশ্য কিছুটা কিন্তু কম্পিউটারের জ্ঞান আপনাকে কিন্তু থাকা প্রয়োজন। তবে দেখো এখানে বয়সসীমা রয়েছে আবেদন করার জন্য, আপনি সর্বোচ্চ 45 বছরের মধ্যে কিন্তু আপনি এখানে আবেদনটা সেরে নিতে পারবেন। তবে এখানে মাসিক বেতন হিসেবে আপনাদের কিন্তু 40,000 টাকা থেকে শুরু হচ্ছে। এবারে দেখুন, এবারে এই ওয়েবসাইটটা কোথা থেকে পাবেন না, www.becil.com এই পোর্টাল থেকে কিন্তু আপনাদের সামনে তুলে ধরা হয়েছে। তবে আবেদন পদ্ধতি হচ্ছে আপনাদের এখানে আবেদন করার জন্য আপনাদের এখানে অফলাইন বা অনলাইন আবেদন করতে পারেন। তবে সংস্থার বিজ্ঞপ্তিতে যে আবেদনপত্রটি আছে সেটিকে আপনারা A4 পেপারে প্রিন্ট আউট করে নিজেও হাতে কলমে ফিল আপ করে নির্দিষ্ট দিনে ও সময় ইন্টারভিউ স্থানে চলে গেলেই কিন্তু আপনাদের ইন্টারভিউ হয়ে যাবে। আর যা যা ডকুমেন্ট চেয়েছে সেগুলো আমি আপনাদের ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, সেখান থেকে আপনারা যে অফিসিয়াল ওয়েবসাইট সেই ওয়েবসাইটে আপনারা গিয়ে কিন্তু চেক করে নিতে পারবেন। আর গুরুত্বপূর্ণ তারিখ বলতে আপনাদের কিন্তু প্রক্রিয়াটা শেষ হচ্ছে আগামী 19 আগস্ট 2024। এবার দেখো এখানে অনলাইন যে অফিসিয়াল ওয়েবসাইট, সেই অফিসিয়াল ওয়েবসাইটটা যে এই যে ভ্যাকেন্সি রয়েছে becil.com, আমি কিন্তু এই যে ডেসক্রিপশন বক্সে এই লিঙ্কটা দিয়ে দেবো, সেখান থেকে আপনারা সরাসরি এখানে চলে আসতে পারবেন। তো এই সাইটটাতে আসার পরে আপনাদের নিচের দিকে এরকম স্ক্রল করে নিচের দিকে নেমে যেতে হবে। গেলে দেখো তোমরা দেখতে পাবে এখানে দেখো এই যে শিশু সুরক্ষা দপ্তরে কর্মী নিয়োগ যে বিজ্ঞপ্তিটি প্রকাশ হয়েছে, বিজ্ঞপ্তিটি অ্যাকচুয়ালি কিন্তু প্রকাশ হয়েছে 7 আগস্ট 2024 সাল, আর লাস্ট ডেট রয়েছে 19 আগস্ট 2024। এখানে ডাউনলোড ডিটেলস এই অপশানে ক্লিক করলে আপনি কিন্তু সরাসরি এই যে অফিসিয়াল বিজ্ঞপ্তি ওয়েবসাইট এখানে চলে আসবেন। এখানে দেখো অ্যাডভার্টাইজমেন্ট নম্বর 2024 রয়েছে, আর হচ্ছে নোটিফিকেশান নম্বর রয়েছে CRNO 725। এই যে রয়েছে ডেট 7 আগস্ট কিন্তু পাবলিশ করেছে কে না, ব্রডকাস্ট ইঞ্জিনিয়ারিং কনসাল্ট ইন্ডিয়ান লিমিটেড। এখানে দেখো এখানে এই যে অ্যাডভার্টাইজমেন্ট নম্বর রয়েছে, অ্যাডভার্টাইজমেন্ট নম্বরটা কিন্তু তোমরা দেখে নেবে। দেখে নেওয়ার পর এখানে যে পিডিএফ ফাইলটি রয়েছে সেই পিডিএফ ফাইলটি ডাউনলোড করবে। এবার এখানে দেখো নেম অফ দ্য পোস্ট, দেখো আমি যে পোস্টগুলোর কথা বলেছিলাম সেই পোস্টগুলো রয়েছে। আর পোস্টগুলোর সাথে সাথে এখানে দেখো কোয়ালিফিকেশান কি রয়েছে না, সিনিয়র কনসাল্ট 1 পদের জন্য একটি মাত্র পোস্ট রয়েছে। এখানে কিন্তু মান্থলি আপনি যদি চাকরিটা পেয়ে যান আপনাকে 80,000 টাকা করে দেওয়া হবে মাসিক বেতন, পারিশ্রমিক বেতন। আর আপনার হচ্ছে কোয়ালিফিকেশন হিসেবে রয়েছে পোস্ট গ্রাজুয়েশন উইথ 2 ইয়ার্স এক্সপিরিয়েন্স ইন ফাংশনেশন গভর্নমেন্ট মেশিনারি। তারপরে সিনিয়র 2 পোস্টে রয়েছে গ্রাজুয়েশন উইথ লাস্ট 5 ইয়ার এক্সপিরিয়েন্স কিন্তু আপনার প্রয়োজন ইন হ্যান্ডলিং মিডিয়া, সোশ্যাল মিডিয়া অ্যান্ড ডিজিটাল কমিউনিকেশান। তারপরে জুনিয়র কনসাল্ট 1 পদের জন্য একটি পোস্ট রয়েছে, বেতন রয়েছে আপনার 60,000 টাকা। বেতনটাও কিন্তু কম নয়, 60,000 টাকা বেতন রয়েছে। আর এখানে কিন্তু আপনাকে আবেদন করার জন্য আপনার কোয়ালিফিকেশান দেখো এখানে গ্র্যাজুয়েশন উইথ মোর 3 ইয়ার্স এক্সপিরিয়েন্স ইন হ্যান্ডলিং সোশ্যাল মিডিয়া অ্যান্ড ডিজিটাল কমিউনিকেশান।
তারপরে জুনিয়র কনসাল 2 এর জন্য একটি মাত্র পদ রয়েছে। এখানে কিন্তু গ্র্যাজুয়েশন উইথ মোর দ্যান 3 ইয়ার্স এক্সপিরিয়েন্স অন ফাউন্ডেনিং অফ গভর্নমেন্ট মেশিনারি অ্যান্ড প্রিফারেবল এক্সপিরিয়েন্স অফ প্রোটোকল রিলেটেড ডিউটিজ। তারপরে হচ্ছে জুনিয়র কনসাল 3 নম্বর, এখানে রয়েছে একটি মাত্র পোস্ট। এখানে কিন্তু 60,000 টাকা কিন্তু আমরা বেতন রয়েছে। আর এখানে রয়েছে গ্র্যাজুয়েশন উইথ মোর 3 ইয়ার্স এক্সপিরিয়েন্স কিন্তু আপনাদের প্রয়োজন। আর অফ গভর্নমেন্ট মেশিনারি এই যে আবেদনের যে কোয়ালিফিকেশান শিক্ষাগত যোগ্যতা এখানে চাওয়া হয়েছে। আর সর্বশেষে রয়েছে ইয়ং প্রফেশনাল পোস্ট। এখানে কিন্তু যে আপনার যে পোস্টগুলো রয়েছে স্ট্যাটিস্টিক, তারপরে হচ্ছে ইকোনমি, আইটি, কম্পিউটার অ্যাপ্লিকেশান, সাইকোলজি, জেন্ডার স্টাডিজ, তারপরে হিন্দি, এরকম পোস্ট রয়েছে। এখানে পোস্ট 5টি রয়েছে। তবে এখানে আপনাকে শুধুমাত্র গ্র্যাজুয়েশান আর মানে হচ্ছে বিএ পাস আর হচ্ছে আপনার হচ্ছে 3 বছরের এক্সপিরিয়েন্স অভিজ্ঞতার প্রয়োজন। আর আপনাদের এখানে বেতনটা কিন্তু 40,000 টাকা করে আপনাদের মাসিক বেতন, মাসিক পারিশ্রমিক হচ্ছে দেওয়া হবে। এবারে নিচের দিকে দেখো, এখানে রয়েছে অফলাইনে কিন্তু আপনাকে আবেদনটা করতে হবে। এবার আবেদন যে করবেন এখানে কিন্তু আপনার কী কী ডকুমেন্টস চাইছে দেখো। এখানে টার্মস অ্যান্ড কন্ডিশনাল অফ হাউ টু অ্যাপ্লাই, আপনাকে কিন্তু এডুকেশন প্রফেশনাল সার্টিফিকেট এখানে দিতে হবে জমা। আর হচ্ছে মাধ্যমিকের হচ্ছে আপনি বার্থ সার্টিফিকেট বা মাধ্যমিকের অ্যাডমিট কার্ড আপনি দিতে পারেন বয়স হিসাবে দেখানোর জন্য। আর হচ্ছে এখানে কাস্ট সার্টিফিকেট যাদের আছে কাস্ট, তারা হচ্ছে কাস্ট সার্টিফিকেট দেখাতে হবে। আর ওয়ার্ক এক্সপিরিয়েন্স হচ্ছে যদি থাকে আপনাদের দিতে হবে। আর প্যান কার্ড কপি দিতে হবে। আর নেক্সট হচ্ছে আধার কার্ড। আর হচ্ছে আপনাকে ইপিএফ অর্থাৎ ভোটার কার্ড, ইএসআইসি যদি কার্ড থাকে সেইগুলো কিন্তু আপনাকে দিতে হবে। আর আপনি যদি অন্য কোথাও যদি কাজ করে থাকেন তার হচ্ছে অভিজ্ঞতা, সেগুলো কিন্তু আপনাকে এখানে দিতে হবে এক্সপিরিয়েন্স হিসেবে। আর হচ্ছে আপনাকে এখানে জেনারেল হিসেবে আপনাদের কিন্তু 590 টাকা কিন্তু আপনাদের এখানে ফর্ম ফিল আপ করতে হবে। আর নেক্সট হচ্ছে এসসি এসটি ইডব্লিউএস পিএইচ এদের 295 টাকা কিন্তু আপনাদের কিন্তু অ্যাপ্লিকেশানে খরচ হবে। আর নেক্সট হচ্ছে আপনি এখানে এই যে ফর্মটা রয়েছে এটি পিডিএফ আকারে রয়েছে, আপনি এটিকে প্রিন্ট আউট করে নেবেন। প্রিন্ট আউট করে নেওয়ার পরে আপনি এখানে কেমনভাবে ফর্মটা ফিল আপ করবেন দেখো আমি এখানে বলে দিচ্ছি। আপনার এখানে ছবি বসাবেন। নেক্সট হচ্ছে অ্যাডভার্টাইজমেন্ট নম্বর 475, আপনি অ্যাডভার্টাইজমেন্ট নম্বরটা দেখে নেবেন। আপনি রেজিস্ট্রেশন নম্বর আর ডেট ফিজ এগুলো কিন্তু এখানে বসিয়ে দেবেন। এগুলো রেজিস্ট্রেশন নম্বরটা আপনি যখন ফর্মটা ফিল আপ করবেন তখন অফিস থেকে আপনারা জানতে পারবেন। নেক্সট দেখুন এখানে ক্যাপিটাল অক্ষরে আপনার নিজের হাতের অক্ষরে লিখতে হবে আপনার নাম, ক্যাপিটাল অফ দ্য পোস্ট, এখানে আপনি কোন পোস্টের জন্য আবেদন করছেন সেই পোস্টটা লিখে দিতে হবে। দেন দেখো 2 নম্বরে কিন্তু আপনাকে ক্যান্ডিডেট নাম, আপনাকে কিন্তু সম্পূর্ণ নামটা আপনাকে এখানে ফর্মটা ফিল আপ করে দিতে হবে। দেন দেখো তারপরে রয়েছে বাবার নাম লিখতে হবে। তারপরে রয়েছে আপনার ডেট অফ বার্থ হিসাবে লিখতে হবে। তারপরে আধার কার্ড কিন্তু কম্পালসারি, আপনাকে আধার কার্ডের নম্বরটা লিখতেই হবে। আর আপনি যে এমপ্লয়মেন্ট স্টেট ইন্স্যুরেন্স নম্বর যদি থাকে আপনাদের এখানে লিখে দিতে হবে, যদি না থাকে তাহলে কোনো উল্লেখ করার প্রয়োজন নেই। আপনাকে এখানে কম্পালসারি হিসেবে প্যান কার্ড রয়েছে, প্যান কার্ডের নম্বরটা লিখতে হবে। আপনাকে ক্যাটাগরি এখানে চুজ করতে হবে। নেক্সট দেখো ম্যাটেরিয়াল স্ট্যাটাস, আপনি বিবাহিত না অবিবাহিত এটা আপনাকে এখানে সিলেক্ট করতে হবে। দেন দেখো পার্মানেন্ট অ্যাড্রেস আপনাকে ভিলেজ, পোস্ট, পিএস, ডিস্ট্রিক্ট, স্টেট আর পিনকোড সমেত আপনাকে কিন্তু এখানে উল্লেখ করতে হবে। দেন দেখো এখানে কর্পোরেট অ্যাড্রেস ক্যাপিটাল লেটার, আপনি যদি অন্য কোথাও থাকেন আপনার আধার কার্ড অনুযায়ী পার্মানেন্ট অ্যাড্রেসের সাথে যদি আপনার যদি আদার্স অ্যাড্রেস যদি আলাদা হয়, আপনি যদি অন্য কোথাও থাকেন কাজের সূত্রে, তো সেই জায়গায় আপনাকে এখানে ফর্মটা ফিল আপ করতে হবে। দেন দেখো আপনাদের নিজস্ব মেল আইডি দিতে হবে, তবে এই মেল আইডিটা কিন্তু আপনাদের স্মল লেটারে লিখতে হবে। আপনার পার্সোনাল মোবাইল নাম্বার দিতে হবে। দেন দেখো 2 নম্বর হচ্ছে মোবাইল 2 অর্থাৎ আপনার আদার্স হচ্ছে মোবাইল নাম্বারটা এখানে বসাতে হবে, না বসালেও কোনো সমস্যা নেই। দেন দেখো এখানে কিন্তু আপনাকে এই যে 10 পাসের এখানে কত সালে মাধ্যমিক পাস করেছেন, তার নেম অফ দ্য কোর্স কোন বোর্ড ছিল সেটা এখানে উল্লেখ করতে হবে। কত সালে পরীক্ষা দিয়েছেন, ইয়ার অফ পাসিং, টোটাল কত মার্ক পেয়েছেন আর কত মার্কের পরীক্ষা দিয়ে সেটা বসাতে হবে। আর কোন পার্সেন্টেজে পাস করেছেন সেটাই ভাবে বসাতে হবে। মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, গ্র্যাজুয়েশন, পোস্ট গ্র্যাজুয়েশন যাদের যেমন রয়েছে সেই হিসাবে কিন্তু এগুলো বসিয়ে দেবেন। বসে দেওয়ার পরে আপনি এবার দেখো এক্সপিরিয়েন্স হিসাবে আপনি কোথায় কাজ করতেন সেই অর্গানাইজেশনের নাম লিখতে হবে। আবার কোন পোস্টে কাজ করছেন এই যে ডেস্টিনেশন এখানে আপনাকে বসাতে হবে। আর কত তারিখ থেকে কত তারিখ কাজ করেছেন তা এগুলো কিন্তু আপনাকে পরপর 5টি রয়েছে, আপনি যতগুলো রয়েছে ততগুলো কিন্তু পরপর এখানে ফিল আপ করবেন। তারপরে নেক্সট আপনাকে কি করতে হবে না, নেক্সট হচ্ছে টোটাল ইয়ার অফ এক্সপিরিয়েন্স, আপনার টোটাল কত বছরের এক্সপিরিয়েন্স রয়েছে তা আপনি এখানে টাইপ করে আপনি এখানে লিখে দেবেন। দেন দেখো রেফারেন্স, যদি আপনার যদি রেফারেন্স থাকে অর্থাৎ আপনাকে মিনিমাম 2 জন আপনাকে চেনে জানে, তার রেফারেন্স নাম্বার এখানে S1 এখানে 1 2 বসাতে হবে, নাম বসাতে হবে, তার অ্যাড্রেস আর তার কন্ট্যাক্ট নাম্বার এখানে বসাতে হবে।
এবার দেখো ল্যাঙ্গুয়েজ হাউ, ঠিক এখানে যে রয়েছে এই অপশানে কিন্তু আপনাকে কি করতে হবে না, এই অপশানে আপনাকে আপনি কোন কোন ভাষা জানেন, বাংলা, ইংরেজি, হিন্দি বিশেষত এগুলো কিন্তু আপনাকে এখানে লিখে দিতে হবে। আপনি পড়তে, বলতে, লিখতে জানেন সেগুলো যেমন যেভাবে জানেন সেগুলো কিন্তু এখানে আপনাকে টিক চিহ্ন ওইভাবে কিন্তু দিয়ে দিতে হবে। নেক্সট দেখো আপনার এখানে দিয়ে রয়েছে নোট, প্লিজ অ্যাটাচ সেভ অ্যাটেস্টেড ফটোকপি ফ্লোয়িং ডকুমেন্টস উইথ দিস ফর্ম। আপনাকে কিন্তু এই ফর্মের সাথে কি কি ডকুমেন্টস অ্যাটাচ করতে হবে না আপনাকে দিয়ে দিয়েছে, এডুকেশন কোয়ালিফিকেশান দিতে হবে, প্রফেশনাল সার্টিফিকেট, এডুকেশন কোয়ালিফিকেশন বা প্রফেশনাল সার্টিফিকেট দেন। তারপর রয়েছে না আপনার মাধ্যমিকের হচ্ছে অ্যাডমিট কার্ড বা বার্থ সার্টিফিকেট দিতে হবে। তারপর যদি আপনার কাস্ট সার্টিফিকেট থাকে সেটা দিতে হবে। আর আপনার ওয়ার্ক এক্সপিরিয়েন্স হিসেবে আপনাকে কিন্তু ডকুমেন্ট সাবমিট করতে হবে। তারপরে আপনাকে কী দিতে হবে না প্যান কার্ড আর আধার কার্ড আর হচ্ছে কপি অফ ইপিএফ অর্থাৎ হচ্ছে আপনার ইএসআইসি যদি কার্ড থেকে সেটা এখানে দিতে হবে, নাহলে আপনাকে কিন্তু ভোটার কার্ড এগুলো কিন্তু টোটাল জেরক্স করে কিন্তু আপনাকে দিতে হবে। দেন দেওয়ার পরে আপনাকে এখানে এই অপশানে কিন্তু আপনাকে এখানে সিগনেচার করে দিতে হবে, তবে স্মল আকারে সিগনেচার করতে হবে। দিয়ে আপনি সরাসরি ইন্টারভিউ যেখানে হবে আপনি হচ্ছে নোটিফিকেশন থেকে পেয়ে যাবেন, সেখান থেকে আপনাকে চলে যেতে হবে ইন্টারভিউতে।